আচ্ছা, আমরা এই পর্যন্ত কাজটা করেছিলাম। ওয়েলকাম ব্যাক টু ক্যাড প্যাটার্ন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি দ্বিতীয় পার্ট। তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু স্কেচে চলে যাব। এখান থেকে দেখেন কোথায় ওয়েস্ট বরাবর না, তো আমরা ওয়েস্টের যে হাইট সেটা কত একটু দেখে নেই। ওয়েস্ট হাইট হচ্ছে 2 ইঞ্চি। ওয়েস্ট হাইট 2 ইঞ্চি। তো আমি এখানে যদি 2 দেই, সরি এখানে দেবো 1 আর এটার উপরে দেবো 1। এই টোটালটা ওয়েস্ট। এখন কথা হচ্ছে আমার এই যে ডিজাইনটা এই পয়েন্টে গিয়ে মিলেছে না, এই পয়েন্টে। তো সেজন্য আমি ডি প্রেস করে এখান থেকে এখানে মিলিয়ে দেব। আর এখান থেকে আমি এইখানটা মিলিয়ে দেব। ক্লিয়ার? এখন এটার সঙ্গে এই শেপটা মিলিয়ে দেব। আরও পরবর্তীতে আরও সুন্দরভাবে মিলিয়ে দেওয়া যাবে, শুধু ধৈর্য সহকারে দেখুন। আর হচ্ছে এটার শেপটা সুন্দর করে নিয়ে নেব। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমার এখানে ফেসিং হবে কোন জায়গাটায়, এই যে জায়গাটা, এখানে ফেসিং হবে। এটা টেকনিক্যাল শিটে অবশ্যই বোধহয় লিখে লেখার কথা, তা না হলে এটা করা সম্ভব হয়ে যাবে। আমরা একটু যদি দেখার চেষ্টা করি তাহলে কি হতে পারে। এই যে দেখেন এখানে লেখা আছে ফিউজড মেইন ফেব্রিক 2 ইঞ্চি ফেসিং অ্যালং দ্য নেকলাইন, শর্ট স্লিভ 1/2 ইঞ্চি টার্ন আপ, ডাবল নিডেড স্টিচ, এটা 1/2 ইঞ্চি হেম হবে। তারপরে সাইডে স্লিট হবে। এগুলো আসলে সুইংয়ের কাজ। তো আমরা আমাদের দরকার ছিল হচ্ছে এই যে ফেসিংটা দেখানোর। আমরা এখানে এখন ফেসিং যদি দিই, সেজন্য আমরা কি করতে পারি, পি প্রেস করে এখানে কি করব, 2 দিব, 2 ইঞ্চি ফেসিং না। আর এখানটাকেও কি করব, 2 দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানেও ফেসিং হবে 2 ইঞ্চি। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কি দেব, 5 ইঞ্চি রাফেল দেব। ক্লিয়ার? জাস্ট এরকমই হবে। এখন আমরা কাজটা গুছাবো। কাজ গুছানোর জন্য আমরা শুরুতে ওয়েস্ট বেল্টের কাজটা করে নিই, তা না হলে খেয়াল থাকবে না আমাদের। ওয়েস্ট বেল্ট হচ্ছে 36 ইঞ্চি লেন্থ আর 2 ইঞ্চি উইথ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 36 18 দেবো আর এখানে দেবো 1, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানেও 1 দিব। এটা ফেলে দেব। এই স্পেস করে সিমেট্রিক করব, শিফট স্পেস করে আনসিমেট্রিক করে নেব। এরপর আবার এটাকে সিমেট্রিক করে দেবে। এটা হচ্ছে বেল্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এখন কন্ট্রোল বি প্রেস করে আমি ফ্রন্ট পার্টের কাজটা সেরে নেব। আমরা এখন ফ্রন্ট পার্ট কন্ট্রোল বি প্রেস করে নিয়ে নেব। আমরা ফ্রন্ট পার্ট নিলাম।
এরপরে আমি ব্যাক পার্ট নেব। এখন আমরা ব্যাক পার্টটা ওয়ান পার্টেও নিতে পারি। হ্যাঁ, এখানে যেভাবে দেখিয়েছি আমরা ব্যাক পার্টটা ওয়ান পার্টে নিয়ে নেব। সেজন্য ব্যাক পার্ট স্টেট, আমরা ব্যাক পার্ট স্টেট নেব। ফ্রন্ট পার্টে এরপরে আমরা এখন ফেসিং এর কাজটা সারি। একটু কন্ট্রোল বি প্রেস করে ফেসিং এর কাজটা সারবো, তাই না? আমরা এই ফেসিংটা আসলে একদম এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ সাইড সিএম পর্যন্ত নিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে এইটা আছে, অর্থাৎ আমার এই যে ফ্রন্ট পার্টটা যে পর্যন্ত, এই যে পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত ফ্রন্ট পার্ট এই পর্যন্ত আমার এই ফেসিংটা নিয়ে আসতে হবে। সেজন্য আমার কি করতে হবে, আমি ডাইরেক্ট এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এখন ফেসিংটা আমি এটার সাথে মিলিয়ে দেব। ব্যাক পার্টের ফেসিংটা আমার নিতে হবে। আমি ব্যাক পার্টের ফেসিংটা একটু ঘুরিয়ে নেই, ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আমি এটাকে এটার উপরে বসিয়ে আর প্রেস করে এটাকে সুন্দরভাবে এরকম ঘুরিয়ে দেব। ক্লিয়ার? এরপরে কি করব, আমি এম প্রেস করে ঠিক এর সঙ্গে এভাবে মিলিয়ে দেব শেপটা। ক্লিয়ার? এবার জে প্রেস করে এর সঙ্গে মিলিয়ে দেব। ওকে, আপনি এখানে একটা কার্ড মার্ক দিয়ে দিতে পারেন। আমার কার্ড মার্কটা আসলে বড় কেন, ঠিক করে নেই। এটা এর গত ইস্যু এরকম হয়েছিল। ওকে, আচ্ছা এখন আমার ফিশিং এর কাজ হয়ে গেল। আমরা এই জিনিসগুলোর দরকার নেই এখানে। এখন আমরা রাফেল তৈরি করব।
এখন রাফেলের বিষয়টা হচ্ছে, দেখেন রাফেলটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত, আর আমার এই পর্যন্ত তো ফেসিং থাকবে, এই ফেসিংটা, হ্যাঁ এই ফেসিংটা এটার সঙ্গে বসিয়ে একটু ঠিক করে নিই। ফেসিংটা এখানে বসাই দেব, এরপর এটার সঙ্গে এটা মিলিয়ে নেব। ওকে, আমি ফেসিংটা একটু এখানে সরিয়ে নিই। আর হচ্ছে এখন আমি রাফেল নিব। এই রাফেলের যে বিষয়টা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন, আচ্ছা এই রাফেলটা কীভাবে নেব, দেখেন আমার এখানে আছে হচ্ছে 34.12, 34.12, এটার সঙ্গে আমি প্লাস করব হচ্ছে 60%, তাহলে কত হয় 54.5 না। আচ্ছা এখন আমি 54.5 যদি নেই, আমার রাফেলের হাইট হচ্ছে 5 ইঞ্চি, তো আমি এখানে নেব হচ্ছে 54.5 আর এখানে হচ্ছে 5, ক্লিয়ার রাফেল। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখেন এই রাফেলটা কিন্তু একবারে এখান থেকে এসে এখান থেকে ঘুরে একদম এই দিকে ভিতরে একদম এখানে গিয়ে ঠেকবে, তাই না। এখন এটা কিন্তু অনেক বড় ডায়ার ব্যাপার, তো আমরা এখানে ডায়া অলরেডি 54 অর্থাৎ 54.5 এবং 2 ইঞ্চি, তার মানে 56.5 হয়ে গেছে। আপনি চাইলে আপনার ডায়া যদি বড় হয় তাইলে এটাও অ্যাড করে নিতে পারবেন এবং এটা ডাবল করে, অবশ্যই জয়েন হবে, এত বড় ডায়া হবে না। তো আমি জয়েন দিয়ে কাজ করছি। আর ব্যাগে হচ্ছে কত, আমার ব্যাগে হচ্ছে সিমেট্রিক করে নেই, ব্যাগ হচ্ছে 13.97। এখন আমরা এগুলোকে ঘুরিয়ে নেব, এরপরে বেজ লাইনগুলো ঘুরিয়ে নিলাম। ওয়েট বেল্টটা ফিউজিং হবে, ফিউজিং সহ লিখতে হবে। আমরা নামকরণ করব, এখানে আমরা লিখতে পারি ওয়েট বেল্ট 1/1। এখানে মেটেরিয়ালে আপনি সেলফ অ্যান্ড ফিউজিং লিখে দিতে পারেন, ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা স্লিপ, এরকম করে সবগুলো নামকরণ করে ফেলবো। হ্যাঁ, ব্যাক পার্ট, আমরা সাইজে চলে যাব, সাইজ দেব হচ্ছে মিডিয়াম, ক্লিয়ার। এখন আমরা সুইং অ্যালাউন্সে চলে যেতে পারি। আমরা এই মেশিন আইকনে এসে এখানে 0.3 অন অল দিয়ে দেবো, ক্লিয়ার। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে স্লিপে, স্লিপে 1/2 ইঞ্চি টার্ন আপ ছিল, আমরা এখানে 0.5 দিয়ে দেব, ক্লিয়ার। আর এগুলোতে আর কিছু আমরা দেব না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। রাফেলে হচ্ছে 1/8 গেজের কাজ আছে, তো
তো আমরা এক সাইডে ফিনিশ দেব বা 116 দিতে পারি। হ্যাঁ, 116 সুইং লেন্থ দিতে পারি, যেহেতু এটা লেটেস হবে। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা খুব আমি ইজিভাবে দেখিয়েছি। তো আপনাদের কাছে যদি এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার এই জায়গাটাও আমার পয়েন্ট 116 দিলে হবে। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে নতুন ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।